থেকে হিজরত করার পরে গায়ে ফরার মতো কাপড় নেই, খাওয়ার মতো খাদ্য নেই। এখন তারা অভাবে, ব্যবসা নেই, বাণিজ্য নেই, পকেটে টাকা নেই, চলবে কিভাবে? আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহ রসুলকে খেদে খেদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 2-3 দিন যাবত উপবাস, আমার পেটের মধ্যে কোনো খাদ্য নেই। আপনার কাছে যদি কোনো খাদ্য থাকে আপনি আমাকে কিছু দিন। আল্লাহর প্রিয় হাবিব তিনি জানেন তার কাছে কোনো খাদ্য নেই। এক সাহাবীকে পাঠালেন, ও আমার সাহাবী, যাও আমার স্ত্রীদের কাছে গিয়ে বলো তাদের কাছে যদি কোনো খাদ্য থাকে আমি রসুল বলেছি এই বললে তারা দিয়ে দেবে। এক সাহাবী রাসূলুল্লাহর কয়েকজন স্ত্রীর খুজরার মধ্যে গেলেন খাবার খোঁজার জন্য, কোথাও কোনো খাবার ফেলেন না। আল্লাহ রসুলের বাড়িতে কোনো খাবার পাই নাই। আল্লাহ রসুল এশারের নামাজের পরে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো আমার এই অসহায় ভাইকে আজকে রাতের জন্য এক বেলা মেহমানদারি করতে পারবে? অনেকের বাড়িতে কিছু নেই। এমন সময় একজন সাহাবী, নাম তার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই ভাইয়ের দায়িত্ব আজকে আমি গ্রহণ করলাম, আমি তাকে এক বেলা খাদ্য খাওয়াবো। তিনি তার দায়িত্ব নিলেন। নামাজের শেষে আল্লাহ রসুল তাকে আবু তালহার হাতের মধ্যে দিয়ে বললেন, ও আবু তালহা, উন্নত মানের খাবারের প্রয়োজন নেই, তোমার বাড়িতে যে খাদ্য আছে তুমি সেই খাদ্য দিয়ে মেহমানদারি করবা। হযরত আবু তালহা তার বাড়িতে গেলেন, তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ও আমার স্ত্রী, আল্লাহ রসুল আমাকে একজন মেহমান দিয়েছে রাতের বেলায় মেহমানদারি করার জন্য, বাড়িতে কি খাদ্য আছে? তখন স্ত্রী তার বাড়িতে চতুর্দিকে খুঁজে দেখলেন একটা মাত্র রুটি আছে। তার 2 সন্তান, তারা আছে 2 জন, মোটে মাঠে 4 জন, একজন মেহমান 5 জন, 5 জনের রাতের খাবার শুধুমাত্র একটা রুটি। স্ত্রীকে বললেন, অল্প কিছুক্ষণ দেরি করো, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যেন তারা খাবারের কথা ভুলে যায়, যখন তাদের চোখে ঘুম আসবে তারা খাবার না খেয়ে ঘুমিয়ে যাবে। তার ছেলে মেয়েরা খাবার না খেয়ে ঘুমিয়ে গেল। একটি রুটি। আল্লাহ রসুলের সেই সময় নিয়ম ছিল, আল্লাহ রসুল একাকী মেহমানকে খাদ্য দিতেন না, তাকে মেহমানের সাথে তিনিও বসতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, একটা রুটি, আমরা 2 জন, আমার স্ত্রী সহ 3 জন, একটা রুটি দিয়ে কি হবে? ওই সাহাবী 2-3 দিন যাবত উপবাস, এখন আমাদের করণীয় কি? স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ও আমার স্বামী আবু তালহা, আমি একটা আপনাকে পরামর্শ দিতে চাই, আপনার যদি ভালো লাগে আপনি গ্রহণ করবেন। আপনি মেহমানকে ওই রুটি দেওয়ার সময় আমি সেরাকের মধ্যে তেল দেওয়ার বান করে আমি সেরাকটা নিভিয়ে দেব, অন্ধকার হয়ে যাবে, তখন আপনি মেহমানকে রুটিটা দিবেন, মেহমান মনে করবে আপনিও খাচ্ছেন তিনিও খাচ্ছেন। আবু তালহার স্ত্রী মেহমানের কাছে যখন আবু তালহা ওই রুটিটা নিয়ে গেলেন, তিনি সাথে সাথে ওই বাড়ির মধ্যে যেই সেরাক ছিল সেটা নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। ওই মেহমান মনে করলেন আবু তালহাও খাচ্ছে তিনিও খাচ্ছেন। মেহমান ওই রুটি খেলেন, খাওয়ার পরে তিনি চলে গেলেন। রাতে ফজরের নামাজে রাসূলুল্লাহর কাছে খবর আসলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এমন একটি কাজ করেছে যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা নিজের জিনিস না খেয়ে আরেকজনকে খাওয়ায়, এ হচ্ছে সফল। সম্মানিত ভাইসব, এই কথা বলছিলাম, ভ্রাতৃত্ব কাকে বলে? আপনি দেখুন, একটা বাড়িতে রুটি আছে, নিজের ছেলে মেয়ে
স্ত্রীকে না দিয়ে নিজে না খেয়ে মুহাজির মানুষ যার বাড়ি নেই, গাড়ি নেই, খাবার নেই, পরনের লুঙ্গি নেই, তাকে দিয়ে তিনি মেহমানদারি করেছেন। আজকে আমার আপনার বাড়ির পাশে শত শত আত্মীয় স্বজন থাকার অভাবে মেয়েকে বিবাহ দিতে পারছে না। আমার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স এফডিআর, কিন্তু কোনোদিন 10 টাকা দিয়ে ওই অসহায় ভাইয়ের মেয়ের খোঁজখবর আমি নিচ্ছি না। অনেক ভাই আছে টাকার অভাবে অসুস্থতায় ভুগছে, কাউকে বলতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না, তার বাড়িতে কোনো সম্বল নেই, শুধুমাত্র স্ত্রীকে বাপের বাড়ি থেকে বিবাহের সময় দিয়েছিল একটা 8 আনা দামের হার, ওই হার বিক্রি করে তাকে চিকিৎসা করতে হয়। আল্লাহকে কি জবাব দেব আমরা? লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কারো কাছে গেলে 200 টাকা 400 টাকা দেই। ওই ভাই নিরপরাধ হয়ে নিরুপায় হয়ে তিনি সুদী ব্যাংকের থেকে টাকা নিচ্ছে। ওই ব্যক্তি তো সুদে জড়িত হওয়ার কথা নয়, আপনি তাকে দান করতেন, সে সুদে যেত না। আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমরা আজকে বাড়িতে রঙ বিরঙ্গের খাবার অভাব নেই, পার্শ্ববর্তী ভাই আলু চাননি, ডাইল, মরিচ চাননি, 1 কেজি চাউল জোগাড় করতে পারছে না, সেদিকে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? এইগুলা হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের অভাব। সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবীদের কাছ থেকে শিখুন ভ্রাতৃত্ব কাকে বলে। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মুসলমান হচ্ছে একটি দেহের মতো। একজন মুসলমান যদি অসুস্থ হয়, আর একজন মুসলমানকে অসুস্থ হয়ে যেতে হবে। আর একজন মুসলমান যদি কষ্টে থাকে, তোমাকে কষ্ট অনুভব করতে হবে। এর নাম মুসলমানি, এর নাম ভ্রাতৃত্ব, এর নাম হচ্ছে ঈমানদারি।